সাক্ষাৎ। কই ভাই আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করেন, আমার জান কবজ করার কমপক্ষে 1 বছর আগে আমার একটা চিঠি দিয়ে ওয়ার্নিং দিয়ে সতর্ক করেন। ঠিক আছে। দীর্ঘ 20 বছর পরে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। কই আমি আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কহো, বলছিলাম যে 1 বছর আগে চিঠি নিয়ে আসবেন, তাই নাকি? চিঠি নিয়ে আসছেন নাকি? কই না, তোমাকে নেওয়ার জন্য আসছি। কোন কি? ফেরেশতারাও কি মিথ্যা কথা বলেন? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তো কোনো নাফরমানি করে না। আপনিও কি মিথ্যা কথা বলেন? আপনারা বলছিলেন চিঠি দিবেন আমাকে 1 বছর আগে। কই আল্লাহর গোলাম, বলছিলাম আমি তোমার একটা চিঠি দিব রে। চিঠি কিন্তু একটা না, তোমার কাছে 1000টা চিঠি এসেছে, একটারও তুমি উত্তর দাও নাই, তুমি সতর্ক হও নাই। সুবহানাল্লাহ বলেন। লোকটি বলে, আমাদের ডাকঘরের পিয়ন, আমার চাচাতো ভাই, সে তো একটা চিঠি আমার কাছে দেয় নাই। কি বলেন আপনি? ওরে বেওকুফ, এটা এমন চিঠি না রে যেটা ডাকঘরের মাধ্যমে আসে। এটা এমন চিঠি ডাইরেক্ট তোমার বডির মধ্যে ফিটিং হয়। কেমনে? আজ থেকে 20 বছর আগে তোমার মাথার চুল আর দাড়ি সাদা ছিল না কালো? কালো। এখন কি অর্ধেকের চেয়ে বেশি সাদা। এক একটা চুল পাকছে। এটা তোমার জন্য একটা করে চিঠি। আজ থেকে 20 বছর আগে তোমার চোখের পাওয়ার কেমন ছিল? আমি সামনে দিয়া চাইলে মাইলের মাইল দেখতে পাইতাম। এখন কি? এখন আমার সামনে আমার ছেলে আর নাতি, দুইজনকে ভালো করে আমি চিনতে পারি না। কোন সময় নাতিরে আমি ও আব্বা বলে ডাক দেই, আর ছেলেরে ও ভাই বলে ডাক দেই। এই হলো আমার চোখের পাওয়ারের অবস্থা। আজ থেকে 20 বছর আগে তোমার কানের পাওয়ার কেমন ছিল? ভাই আমার অনেক দূর থেকে ডাকলেও আমি শুনতাম, আমার কানে কানে কইলে আমি শুনতাম। কিন্তু এখন আমার বিবি ধাক্কাইয়া বললেও শুনি না, কানের পর্দায় আমার সমস্যা। আজ থেকে 20 বছর আগে তোমার শরীরের চামড়া কেমন ছিল? একবারে টাইট ফিটিং ছিল। এখন কি হয়েছে? এখন ঢিলে ঢালা হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে তোমার মুখের দাঁত কতটা ছিল? পুরোপুরি 32টা। সানায়া 4টা, রাবায়া 4টা, আনিয়াব 4টা, জাওয়াহিক 4টা, তাওহিন 12টা, নওয়াজি 4টা। এই হলো 6 প্রকারের নাম। 32টা দাঁত পুরোপুরি আমার ছিল। এখন কয়টা? এখন 22টা ওই নাই। এক একটা দাঁত তো এক এক ধরনের চিঠি। এরে যুবক, তোমার ওই যৌবন কালে আল্লাহ আজ পর্যন্ত, যৌবন কালে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কতটা চিঠি তোমারে দিল? একটা চিঠিরও তুমি জবাব দাও নাই। একদিনও তুমি মসজিদে নামাজে আসো নাই। একদিনও তুমি ওয়াজ তাফসিরে আসো নাই। আলেমুল